ও জিনাইদার যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা, মা বাবার থেকে দোয়া নাও। আজকে এই মজলিসে এমন আল্লাহর বান্দারা বসে আছে, আমি হয়তো বা বাড়িতে সেই কুয়াকাটায় আম তুলিতে গিয়া মারে মা কইয়া ডাক দিতে পারবো, কিন্তু এমন বদনসিবালারা এই ময়দানে আছে, বাড়িতে গিয়া জীবনে আর মারে মা কইয়া ডাক দিতে পারবে না। এমন আল্লাহর বান্দারা এই ময়দানে নিরিবিলে বসে বসে মা বাবার জন্য কান্দে। জীবনে বাড়িতে গিয়া মারে মা কইয়া বাবারে বাবা কইয়া ডাক দিতে পারবে না। এ সন্তান হারা বাবারা, এ বাবা হারা সন্তানেরা যারা এই ওয়াজের ময়দানে আছে, আমার মাওলার কাছে জীবনের গুনার কথা স্মরণ করিয়া আমার মাওলার কাছে যদি একটু কান্না করতে পারো, মাওলায় তোমারে ফেরত দিতে পারে না। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. दरफशानी ने तरीक़त रोक दरिया कर दिया, दिल का रोशन कर दिया, आँखों को भी ना कर दिया, दिल का रोशन कर दिया, आँखों को भी ना कर दिया. कहा हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. ला इलाहा इल्लल्लाह. इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়ানো আছেন আপনারা বসেন, মুরব্বীরা সামনে আগান, ফাঁকা জায়গাগুলো পুরো করে, ফাঁকা জায়গা পূরণ করেন, সামনে আগায় আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। যেমনি ভাবে জান্নাতের বাগান, মুআল্লিম শিক্ষা দেয় তো ছাত্ররা যায়, যেমনি ভাবে ফুলের উপরে গিয়া মৌমাছি পরে, ফুল থেকে মধু নেয়, বল্লাও ফুলের থেকে মধু নেয়, মৌমাছিও ফুলের থেকে মধু নেয়, ভেংরুলও ফুলের থেকে মধু নেয়। ভেংরুল আর বল্লা চিনেন না? ভেংরুল আর বল্লার পেটে যে মধুটা হয় বিষ। কি হয়? বিষ। কিন্তু মৌমাছি এমন একটা পোকা, ফুলের মধু নেয় তো মধুতে পরিণত হয়েছে। আর মধু এমন একটা জিনিস যে সব ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, মধুর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট নাই, উপকারী জিনিস। তা আপনারা আসছেন, যারা বসে আছেন কষ্ট স্বীকার করিয়া, আপনারা আখিরাতের মধু সংগ্রহ করতেছেন। কন্যা সুবহানাল্লাহ। কির মধু বাজান? আখিরাতের মধু। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ। মানুষ তো সবাই, কেউ দুনিয়া বাজারে যায়, অনেক আল্লাহর বান্দারা বাজারে গিয়ে দুনিয়া, এই যে আপনাদের বাজার দেখলাম, মাহফিলের থেকে দ্বিগুণ বড় বাজার। বাজারে যে সমস্ত লোক ছিল, মনে হয় যেন আসলে মাঠে জায়গা হতো না, আসে নাই। এই কথার উপরে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, যিনি চরমনাইয়ের জমিনে শুয়ে আছেন, তিনি বলতেন, বাবা ওয়াজ মাহফিল সবার জন্য না, যার ভিতরে আল্লাহর দ্বীনের সহি বুঝ আছে ওই বান্দা বান্দি ওয়াজের ময়দানে যায়, এছাড়া যায় না। মাহফিলে আসছে সবাই, কই যাও? বলে মাহফিলে যাই। আইসা দেখেন ঘুরে ঘুরে সেই বাড়ি গেছে, কিছু নিতে পারে নাই। আসছো খালি যাইবা খালি, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটি নাম, আল্লাহ ও নবী। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ফুরিয়ে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে বেলার আর জ্বলে না। এ জীবনে না করি না বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা
করিলাম যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া গুনাহগার হইলাম গুনাহ করিয়া। এ গুনাহগারে যুবক, কোন দিকে রওনা করছো? কোথায় যাও? পালানোর কোনো জায়গা নাই। এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে অন্য দরওয়াজায় গিয়া ভিক্ষা পাওয়ার আশা করা যায়, কিন্তু যেই দুনিয়ার পিছনে পড়িয়া ঘোরো, এই দুনিয়ার পিছনে ঘুরতে যাইয়া আমার মালিকের ভুলিয়া গেল। আমার এই মালিককে কে তোমার খালেক, এই খালেককে তো চিনলা না, এই মালিককে তো তুমি চিনলা নাও। তুমি যদি তোমার মালিককে চিনতে পারতা, আজকে এই ওয়াজের ময়দানের বাহিরে ঘুরতে পারতা না। জ্ঞানী যারা তারা অল্প কথায় বুঝিয়া ফালাইছে কে আমার মালিক, কে আমার রব, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি নিয়ে কোন দিকে রওনা করলাম। নবী বলে আল কবরু রওজাতুম মির রিয়াজুল জান্নাহ, কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হবে কারো জন্য জাহান্নামের আগুনের গাড়া। খোদা না খাস্তা নামাজ পড়ি কবুল হলো কিনা টেনশন, রোজা রাখলাম কবুল হলো কিনা টেনশন। এ যুবক, আজকে যুবতীর প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া, মোবাইলের নেশায় পড়িয়া আজকে আমার মালিককে ভুলিয়া রইলা। কে আমার মালিক? এই মালিককে তো আমি চিনতে পারলাম না। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় অবস্থায় মখমলের চাদর পরিহিত অবস্থায় ঘুমায়। হঠাৎ আওয়াজ পাইল কে যেন ছাদের উপরে ঠক ঠক করে হাঁটে। ইব্রাহিম প্রশ্ন করে, কে তুমি? আমার ছাদের উপরে ঠক ঠক করে গভীর রাতে হাঁটো। আগন্তুক আওয়াজ দেয়, আমি এক পথ ভোলা বান্দা। বলে, তুমি আমার ছাদের উপরে কি তালাশ করো? বলে, আমার একটা ঘোড়া হারানো গিয়েছে, ঘোড়া। ছাদের উপরে আমি আমার ঘোড়াকে তালাশ করতেছি। বলকের বাদশা ইব্রাহিম রাগান্বিত হয়ে গেলে, বোকা, ছাদের উপরে ঘোড়া তালাশ করলে কি ঘোড়া পাওয়া যায়? ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম, আমি যদি বোকা হই তার থেকে বড় বোকা হলো তুমি। বলে, কি বলে? আমি বোকা? বলে, হ্যাঁ তুমি বোকা। বলে, কেমনে সম্ভব? আমি যদি ছাদের উপরে ঘোড়া তালাশ করিয়া জীবনে ঘোড়া যদি না পাই, আল্লাহর জাত সিফাতের কসম, রাজকীয় অবস্থায় থাইকা জীবনেও আমার মালিককে পাইবা না। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। জ্ঞানী মানুষ অল্প কথায় দিলের মধ্যে আচর হয়ে গেছে। কে আমার মালিক?
জগতে টাকা চিনলাম, বাড়ি চিনলাম, নারী চিনলাম, অর্থ সম্পদ সব চিনলাম, কিন্তু আমার মালিককে তো আমি চিনতে পারলাম না। জ্ঞানী মানুষ দিলের মধ্যে আচর শুরু হয়ে গেছে। টেনশন করতে করতে হয়রান পেরেশান। প্রহরীরে ডাক দিয়া বলে, প্রহরী গিয়া তাকাইয়া দেখ ছাদের উপরে কেউ আছে কিনা। প্রহরী বলে, মহারাজ ছাদের উপরে তো কেউ নাই। আরো পেরেশান, বলে ছাদের উপরে কেউ নাই, কে আমাকে বোকা বললো, কে এই জ্ঞানী মানুষ। আল্লাহর বান্দা হয়রান পেরেশান হয়ে গেছে। সকালবেলা তাকাইয়া দেখে পূর্ব দিক থেকে সূর্য উদিত হইতেছে। আর আশ্চর্য হয়ে গেল, কে আমাকে বোকা বললে, এই পেরেশানিতে বেকুল হয়ে আছে। তাকাইয়া দেখে পূর্ব দিক থেকে সূর্য আল্লাহর হুকুমে উঠতেছে। আর আশ্চর্য হয়ে গেল, আমি বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমার কথায় 49টা রাজ্যের মানুষ উঠে আর বসে, কিন্তু কে মালিক, কার কথায় এই সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হলো। হয়রান পেরেশান হয়ে গেল। সন্ধ্যা যখন হয় আবার দেখে পশ্চিমে সূর্য অস্ত যায়। আরো বেকুল বেকার আর হয়ে আছে। আমার কথায় বলকের মানুষ উঠে আর বসে, কে মালিক, যার কথা মতো পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়ে আবার পশ্চিমে অস্ত গেল। কে আমার মালিক, এই মালিককে তো আমার তালাশ করা দরকার। এই মালিককে তো আমি পাইয়াও পাইলাম না, কি হবে আমার বাদশাহী দিয়া? এই মালিককে আমার তালাশ করা দরকার। তখন আল্লাহর বান্দা চিন্তা করে, রাজকীয় অবস্থায় তালাশ করলে আমার মালিককে আমি পাইব না। আমার মালিককে যদি আমার পেতে হয়, রাজকীয় পোশাক ফালাইয়া জঙ্গলের দিকে রওনা করছে। জঙ্গলার দিকে রওনা ইব্রাহিম ইবনে আদহাম। উজিরকে ডেকে বলে, উজির আমার দ্বারা আর বাদশাহী সম্ভব না। বলে, বাদশাহ কেন? বলে, আমার আসল মালিককে তালাশ করা দরকার। আমার আসল মালিককে বড় পাওয়ার দরকার। আমার কথায় শুধু বলকের মানুষ উঠে আর বসে, আসমান জমিন তো আর আমার কথা শুনে না। কে আমাকে বানাইলো, কে আমাকে চালায়, কে আমাকে রিজিক দেয়, কে আমাকে দৌলত দেয়, সেই মালিককে আমার তালাশ করা দরকার। রাজকীয় বিছানা ফালাইয়া জঙ্গলের ভিতরে দৌড়ায় আর আমার মাওলার বিরহের গান গায়, তোমারে বুঝি আমি পাইয়াও পাইলাম না, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, জান্নাতের বাগানে করলাম বিছানা, ওই চরমনার ময়দানে করলাম বিছানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে,
তোমাকে বুঝি আমি পাইলাম না। ও ঝিনাইদার যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা, ও মুরব্বী বাবারা, কিনিয়া কবরে রওনা করলাম। আসছো খালি যাইবা খালি, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটি নাম, আল্লাহ আল্লাহ এবং রসুলের নাম ছাড়া সাথে কিছুই যাবে না। এ টাকাওয়ালা ভাই, তোর টাকা পড়িয়া থাকবে, তুই আর দুনিয়ায় থাকবি না। চেয়ারম্যানের তাকাইয়া দেখো, চেয়ার পড়ে আছে, চেয়ারম্যান দুনিয়ার থেকে বিদায়। এলাকার মাতব্বরের মাতব্বরগিরি এলাকায় চলে, ঝিনাইদার বাজার গিয়া আর মাতব্বরি চলে না। ঝিনাইদার চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি শুধু ঝিনাইদায় টিকে, অন্য জেলায় গিয়া কিন্তু আর টিকে না। অন্য জেলার এমপিগিরি তার নিজের জেলার মধ্যে চলে, অথবা ঢাকা গেলেও মোটামুটি চলে, ঢাকার বাইরে গেলে আর চলে না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোরা সব ফকিন্নির দল। ধনী হলাম আমি মাওলা, আমি হলাম সব থেকে বড় ধনী। অভাবে আসো তো আমি মালিকের কাছে চাও। যারে বড় লোক মনে করো সেই বড় অভাবী। দুনিয়ার মানুষ সব স্বার্থপর। ভাইয়ের স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইরে জায়গা দেয় না, মায়ের স্বার্থে আঘাত লাগলে মা সন্তানরে জায়গা দেয়। সন্তানের স্বার্থে আঘাত লাগলে তাকাইয়া দেখো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে সে জায়গা দেয় না। আছে না নাই? কথা কয় না? সন্তানের কাছে মা বাবা বোঝা হইয়া গেছে তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বলে, কেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসো? বলে, মা বাবা বোঝা হয়ে গেছে, সহ্য করতে পারি না, তোর নসিব খারাপ। বাইলদের প্রস্তাবে যদি মায়ের দোয়া বলি হয়, ফজলুল করিম নামের আল্লাহর বান্দা যদি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়, তুমি আমি মুসলমান হইয়া মা বাবার দোয়ায় কেন খাঁটি আল্লাহর গোলাম হতে পারবো না? মায়ের সাথে সন্তান রাগ হয়ে বাড়ির থেকে চলে গেছে ঢাকায়। সবাই ঘুমায়, বড় ভাই ঘুমায়, বাবা ঘুমায়, বোন ঘুমায়, মা ঘুমায় না। আপনাদের এই ঝিনাইদা বাজার থেকে বাবা বাসায় গেছে, সবাই খানা দানা খায়, বাবাই গেছে দেরিতে। বলে, বেবি সবাই খাইছি নি? বলে, খাইছে। তুমি খাইছো? ভাই না, আমি তো খাই নাই। বলে, কেন তুমি খানা খাও নাই? বলে, আজকে তো আমার সন্তানটা সেই সকালবেলা বাড়ির থেকে বের হয়ে গেছে, দুপুরও বাড়ি আসলো না। সন্ধ্যা হয়ে গেল, এখন রাত্র 10টা, এখন পর্যন্ত বাড়িতে আসার কোনো খবর নেই। যতই রাগ হই না কেন, যতই গোসা হই না কেন, আমি মা তো সন্তানকে ভুলিয়া থাকতে পারি না। কারণ সন্তানের জন্য যে মায়ের কত মায়া, যারা সন্তানের মা না হইছে তারা কোনোদিন বুঝবে না। সন্তানের জন্য যে বাবার কত মায়া, বাবা না হওয়া পর্যন্ত সন্তানের দরদ বুঝবা না। সন্তান সেই বাড়ির থেকে দূরে চলে যায়, মা নিজে কোনোদিন ভালো খাবারও খায় না, তাকাইয়া থাকে আমার সন্তান কোন সময় আমার মা কইয়া ডাক দিবে। সারাদিন যত কাজকর্ম করি নাই কেন, যা কিছু টেনশন পেরেশানি করি না, সন্তান যদি শত অন্যায় করে, যদি আইসা গভীর রাত্রে মা কইয়া ডাক দেয়,
মা কইয়া ডাক দিতে দেরি, দরওয়াজা খুলতে আর দেরি হয় না। ও এলাকার যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা বাবার থেকে দোয়া নাও। আজকে এই মজলিসে এমন আল্লাহর বান্দারা বসে আছে, আমি হয়তো বা বাড়িতে সেই কুয়াকাটায় আম তুলিতে গিয়া মারে মা কইয়া ডাক দিতে পারবো, কিন্তু এমন বদনসিবালারা এই ময়দানে আছে, বাড়িতে গিয়া জীবনে আর মারে মা কইয়া ডাক দিতে পারবে না। এমন আল্লাহর বান্দারা এই ময়দানে নিরিবিলে বসে বসে মা বাবার জন্য কান্দে। জীবনে বাড়িতে গিয়া মারে মা কইয়া বাবারে বাবা কইয়া ডাক দিতে পারবে না। এ সন্তান হারা বাবারা, এ বাবা হারা সন্তানেরা যারা এই ওয়াজের ময়দানে আসছে, আমার মাওলার কাছে জীবনের গুনার কথা স্মরণ করিয়া আমার মাওলার কাছে যদি একটু কান্না করতে পারো, মাওলায় তোমারে ফেরত দিতে পারে না। সন্তান যদি মা বাবার ভয়ের কারণে গুনাহ যদি ছাড়তে পারে, অন্যায় যদি ছাড়তে পারে, মাওলার মুহাব্বতে জাহান্নামের ভয়, কেন তুমি যুবক গুনাহ ছাড়তে পারবে না? এই মজলিসে যারা যুবকেরা আসছে, মনে করি তাদের কপাল বড় ভালো। তুমি তো এক মার সন্তান। ফজলুল করিম নামক আল্লাহর বান্দাও তো এক মায়ের সন্তান। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তো এক মায়ের সন্তান। সেই তাকাইয়া দেখো সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আপনাদের পাশের জেলা পিরিজপুরে ঘুমায় আছে। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সারা দুনিয়া পাগল করে চরমনার জমিনে শুয়ে আছে। উম্মতের জন্য কত দরদ মাখা, কত জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান শুনাইয়া মানুষের দিশা হারা মানুষগুলারে মাওলার সঙ্গে মিলাইয়া আজকে তারা কবরে ঘুমায় গেছে। আপনিও তো কবরে যাবেন, আমিও তো কবরে যাব। কিনিয়া কবরে রওনা করলাম, মাওলা যদি মাফ না করে জাহান্নাম ছাড়া কিন্তু আর উপায় নাই। যারা মারে কষ্ট দাও, আজকে ওয়াজের ময়দানে তওবা কর, যে জীবনে আর মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। তুমি যখন অসুস্থ হও, কারো চোখে পানি থাকুক বা না থাকুক, মায়ের চোখ দিয়া অনবরত পানি পড়তে থাকে। কারণ মায়ের যে সন্তানের জন্য কি মায়া, যাদের মা বাবা বেঁচে আছে তারা কোনোদিন তোমরা বুঝবা না। যারা মা হারাইছে ওই যুবকের শিখাও যে মা ডাকটা কত মধুর, মারে কত দিন হয়ে গেল ঘরে যাইয়া মারে মা কুইয়া ডাক দিতে পারে না। ঘরে যায় দরজা খোলে, সবাই রে দেখে ওয়াজের ময়দানে অনেক আল্লাহর বান্দারা আসছে। তাকাইয়া দেখে অনেকের বড় ভাই বসে আছে, নহলে বাবা বসে আছে। এমন আল্লাহর বান্দারা বসে আছে, জীবনে আর ঘরে গিয়া বাবারে বাবা কুইয়া ডাক দিতে পারবে না। তোর তো নসিব ভালো, তোর বাবা বেঁচে আছে। বাবার সঙ্গে অন্যায় করছো, আজকে গিয়া তওবা কর। বাবার যত রাগ, যত অভিমান, সন্তান গিয়া যখন বাবার পা ধরে আর বাবার মনে কোনো রাগ থাকে না, কোনো অভিমান থাকে না। বাবার সঙ্গে অন্যায় করছো, মায়ের সঙ্গে অন্যায় করছো, মা বাবার কাছে মাফ চাও। মা বাবার কাছে যদি মা বাবা যদি মাফ না করে, আমার আল্লাহ তোমারে কোনদিন, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। ও কবর পথের যাত্রীরা, ও 3.5 হাত নৌকার মাঝিরা,
কবরে তো রওনা করলাম, কি আমল নিয়ে রওনা করলাম। ডানের দিকে বাজারে গেলে দেখি, বাজারে তাকাইলে বাজারে গেলে শুধু চোখের গুনাহ। রাস্তা দিয়া হাঁটনি চলি তো শুধু গুনার গুনাহ। আপনি আমিও বাজারে যাই, আল্লাহওয়ালারাও বাজারে যায়। আপনি আমি বাজারে গিয়া গুনাহ করিয়া তারপরে বাড়িতে রওনা হই, আর আল্লাহওয়ালারা বাজারে যায় নেক কামাই করে তারপরে মসজিদের দিকে রওনা হয়। ওই এলাকার যুবক ভাই, ওই এলাকার বৃদ্ধ বাবাজি, আজকে যে মসজিদের আয়োজনে, আজকে যে মসজিদের জন্য, মসজিদকে উদ্দেশ্য করে মাহফিল, আমি মনে করি এই মসজিদ হলো আপনাদের হক। এই মসজিদ হলো আপনাদের হক। আর মসজিদের হক হলো এলাকার মুসল্লি। মসজিদ উঠাইছেন তো মসজিদ দাঁড় করানোর দায়িত্ব আপনাদের। মসজিদের হক হলেন আপনারা মুসল্লি। মসজিদ উঠানো ভালো কথা, যদি একক তো আজান না হয়, জামাত না হয়, এলাকার সব মানুষ হবে গুনাহগার।